হ্যালো গাইস, আজকে আমরা এমন একটি ভিডিওর উপর রিয়াকশন দেব এই ভিডিওতে কিনা বাংলাদেশের মোস্ট পপুলার পিসি প্লেয়ার অ্যাস্টেড নেফেভ মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ার সবচেয়ে ডেঞ্জারাস পিসি প্লেয়ার খাত্রি গেমিং এর সামনে। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ কি অ্যাস্টেড নেফেভ আমাদের খাত্রি গেমিং কে হারিয়ে বাংলাদেশের মানসম্মানটা রক্ষা করতে পারে কিনা। অলরাইট, ফার্স্ট রাউন্ডটা স্টার্ট হয়েছে আমাদের পিকেতে। তবে সবচেয়ে লজ্জাজনক বিষয়টি হচ্ছে ফার্স্ট রাউন্ডটা কিন্তু অ্যাস্টেড নেফেভ কিন্তু হেডশট খেয়ে গেছে। ওকেই, সেকেন্ড রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের হ্যাঙ্গারে। এখন দেখার বিষয় হচ্ছে অ্যাস্টেড নেফেভ আমাদের রিভেঞ্জটা নিতে পারে কিনা, নাকি এই রাউন্ডে আমাদের হেডশট ভাই হেডশট খেয়ে যায় বলতে গেছিলাম, উল্টা তো দিয়ে দিচ্ছে। অলরাইট, এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 1-1 অলরেডি কিন্তু আমাদের সময় চলে এসেছে। অ্যাস্টেড নেফেভ কিন্তু খুব বেশি সময় নেয় আমাদের ম্যাচে ফিরতে। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ লিড দিতে পারে কিনা। অলরেডি কিন্তু দুজন ক্লোজে চলে আসছে। কি মনে হচ্ছে আদৌ কি অ্যাস্টেড নেফেভ আমাদের এই রাউন্ডটা নিতে পারবে? দেখার বিষয়। ও ভাই, এখানে কিন্তু অ্যাস্টেড নেফেভ আবারও হেডশট খেয়ে গেছে। তার মানে সেকেন্ড রাউন্ডটা নিয়ে নিল আমাদের খাত্রি গেমিং। এর মাধ্যমে আমাদের ম্যাচের ফলাফল হয়ে গেছে এখন কিন্তু 2-1। আবারও কিন্তু আমাদের অ্যাস্টেড নেফেভের মাথায় লিড। আদৌ কি অ্যাস্টেড নেফেভ এই রাউন্ডে আমাদের সমতায় আনতে পারবে কিনা এখনও সেটাই হচ্ছে দেখার বিষয়। এখানে ও ব্রো, এটা কি ছিল? সেকেন্ডের সাথে উড়াই দিচ্ছে ভাই, হেডশটটা জাস্ট ইনসেন্স ছিল। ওকে, পরবর্তী রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের মিলে। অলরেডি কিন্তু দুজনের সমতায় আছে। এখন দেখার বিষয় হচ্ছে ভাই কে লিডটা খায়। দুজন কিন্তু একদম ক্লোজে চলে আসছিল। এখানে খাত্রি গেমিং কিন্তু আমাদের M1014 চালাচ্ছে, আর আমাদের অ্যাস্টেড নেফেভ M827 এবং আমাদের ডেজার্ট। কি মনে হচ্ছে কে নেবে? ও ব্রো, অ্যাস্টেড কিন্তু খেয়ে গেছে। দুজনে কিন্তু ভাই ইনসেন লেভেলে খেলা খেলতেছে। এখানে কিন্তু আইটি রাউন্ড স্টার্ট হয়ে গেছে। দেখার বিষয় হচ্ছে এখন অ্যাস্টেড। ও ভাই, এগুলো কি মারতেছে? দুজনার হেডশট লেভেল জাস্ট ইনসেন লেভেলের। কি হেডশট মারে ভাই। অলরাইট, আবার কিন্তু সময় চলে এসেছে। এখন দেখার বিষয় হচ্ছে ভাই এর পরবর্তী রাউন্ডে আদৌ কি অ্যাস্টেড নেফেভ আমাদের লিডটা দিতে পারে কিনা। প্রত্যেকবার কিন্তু খাত্রি গেমিং আগে লিড দিচ্ছে। লেটস সি এবার কি পারবে আদৌ। দুইজন কিন্তু একদম ক্লোজে ফাইট করতেছে। যে পরিমাণে ওয়াল মারতেছে ভাই, ওয়ালের কারণে তো খেলতেই পারবে না। কোথায় খাত্রি? এই যে সামনে, দেখা যাক কারটা আগে লাগে। অলরেডি কিন্তু খাত্রি একদম ক্লোজেই ছিল। ও ব্রো, খাত্রি কিন্তু লেগে গেছে। ওকে, সমস্যা নাই, এটা আমাদের আইটি রাউন্ড মিলে স্টার্ট হয়ে গেছে। লেটস সি এবার কি অ্যাস্টেড আদৌ নিতে পারবে। আবারও কিন্তু খাত্রি লিডে আছে। লেটস সি। ও ভাই, এখানে কিন্তু হেডশটটা লেগে গেছিল। ও ব্রো, এরা ইএমপিতে মারে একটা ইয়েলো পড়ে না, কেমনে কি ভাই? এটা কেমনে সম্ভব? ইয়েলো তো একটা না একটা পড়ার কথা, তবে ওরা মারে একটা ইয়েলো পড়ে না। হেডশট দিয়ে খেলতেছে নাকি? মনে হচ্ছে আমার হেডশট যে অন ওটা দিয়ে খেলতেছে। অলরাইট, দুজন কিন্তু আবারও সমতা চলে এসেছে, কিন্তু খাত্রি গেমিং কিন্তু আবারও লিড দিয়ে দিচ্ছে। ভাই অ্যাস্টেড কিন্তু একবারও আগে লিড দিতে পারে নাই। অলরাইট, এখানে কিন্তু অ্যাস্টেড আবার খেয়ে গেছে। লেটস সি অ্যাস্টেড কি নিতে পারবে নাকি আবারও। ও ভাই, এখানে কিন্তু খাত্রি দুইটা লিডে রয়েছে। এত দূর থেকে M10 শট ভাই সাব, আমাদের তো কাছাকাছিতে লাগে না। এটা কি খেলছে? অলরাইট, এখানে কিন্তু খাত্রি দুইটা কিন্তু আমাদের লিডে আছে। অ্যাস্টেডের মাথায় কিন্তু দুইটা লিড। আদৌ কি পারবে অ্যাস্টেড? দেখার বিষয়। এবার যদি না পারে তাহলে কিন্তু 3টা লিড খেয়ে যাবে অ্যাস্টেড। এবার পারা উচিত, এবার না পারলে বিপদ আছে। ও ব্রো, এটা কি ছিল ভাই? কি মারে এগুলো? আমার তো হ্যাং হয়ে যাওয়া লাগে এদের খেলা দেখলে। ওকে, এখনও কিন্তু আমাদের অ্যাস্টেডের মাথায় কিন্তু একটা লিড আছে। এটা যদি ছাড়তে পারে তাহলে কিন্তু লিড দিতে পারবে। এখন দেখার বিষয় হচ্ছে ভাই আদৌ কি খাত্রি গেমিং আমাদের লিড ছেড়ে দেয়। ব্রো, আবারও কিন্তু লিড দিয়ে দিল ভাই, কেমনে কি? অলরেডি অ্যাস্টেডের মাথায় কিন্তু আরেকটা লিড আছে। অ্যাস্টেড তো আমাদের লিড ছাড়তেই পারলো না, উল্টো আরেকটা লিড নিয়ে আসলো। দুইটা লিড কিন্তু আছে। লেটস সি, এই রাউন্ডটা নিতেই হবে। এই রাউন্ডটা না নিলে বিপদ হয়ে যাবে ভাই। 3টা লিড ব্রো, কেমনে কি 3টা লিড? ওকে, দেখা যাক। এখনও কিন্তু অনেক সুযোগ আছে। এখন যদি কোনোভাবে আরেকটা লিড খেয়ে যায় তাহলে বিপদটা হয়ে যাবে, কারণ 3টা লিড কিন্তু অলরেডি মাথায় আছে। এখান থেকে কোনোভাবে বের হওয়া পসিবল না যদি এখন আরেকটা লিড খেয়ে যায়। লেটস সি। ও ব্রো, এখানে হেডশটটা কিন্তু ইনসেন্স ছিল। একটা লিড কিন্তু ভাঙতে পারলো। এখনও কিন্তু মোট 2টা লিড কিন্তু ওর মাথায় আছে। এই 2টা লিড ভাঙতে হবে, এরপরে লিড দিলে দিতে পারে, কিন্তু এই 2টা লিড আগে ভাঙতে হবে।
এখন দেখার বিষয় হচ্ছে আদৌ অ্যাস্টাটাইন আমাদের এই লিডটা কোনোভাবে আমাদের ঠিকঠাক করতে পারে কিনা। ওহ ভাই, আবারও লিড খেয়ে গেছে। কেমনে কি মাথায় কিন্তু এখনও 3টা লিডের বোঝা। এই 3টা লিডের বোঝা যে কোনোভাবে কিন্তু আমাদের কামব্যাক করতে হবে। লেটস সি, আবারও কিন্তু অ্যাস্টাটাইন খাইছে একটা শট। এখন দেখার বিষয় হচ্ছে কামব্যাক করতে পারে কিনা। ও ভাই, এটা শটটা ভালো ছিল। এখনও কিন্তু অ্যাস্টাটাইনের মাথায় কিন্তু 2টা লিড আছে। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ অ্যাস্টাটাইন আমাদের এই 2টা লিড ভাঙতে পারে কিনা। ওকে লেটস সি, দুইজন কিন্তু একদম ক্লোজে চলে আসছে। ওকে ভাই, কি মনে হচ্ছে আদৌ কি পারবে অ্যাস্টাটাইন, নাকি আরেকটা লিড খেয়ে যাবে? এবার পারা উচিত। এবার যদি না পারে ভাই বিপদ আছে। লিড কিন্তু এখনও মাথায় 2টা। এখন যদি আরেকটা মাথায় লিড নিয়ে নেয়, যেটা ভাবলাম ওটাই হলো। লিড কিন্তু আরেকটা মাথায় নিয়ে নিচ্ছে। তার মানে এখন কিন্তু অ্যাস্টাটাইনের মাথায় 2টা লিড, সরি 3টা লিড। ব্রো 3টা লিড কখন ভাঙবে? এখানে তো খাত্রির সুযোগই দিচ্ছে না। দেখা যাক। অ্যাস্টাটাইন, ব্রো এটা ভালো ছিল। এখনও কিন্তু অ্যাস্টাটাইনের মাথায় কিন্তু 2টা লিড আছে। আর এখানে আমি যা বুঝলাম, তারা কিন্তু অনেকগুলো ম্যাচ খেলছে এবং অনেকগুলো ম্যাচ থেকে কাট করে খাত্রি জাস্ট নিজের যে পার্টগুলো সেগুলো অ্যাড করছে, আর অ্যাস্টাটাইনের কিছু পার্ট কিন্তু অ্যাড করছে। এখন ফুল ম্যাচে কি হয়েছে সেটা কিন্তু আমি জানি না। এখানে যদি ফুল ম্যাচে অ্যাস্টাটাইন জিতে থাকে কিংবা খাত্রি জিতে থাকে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা কিন্তু সেগুলো আপলোড করে নাই। তবে এখানে লিড হিসেবে যদি বিবেচনা করি ফুল ম্যাচটা, সেক্ষেত্রে কিন্তু আমি খাত্রিকে আগায় রাখবো, কারণ খাত্রি কিন্তু বেশি কিন্তু আমাদের লিড দিতে পারছে। তবে ফুল ম্যাচে যদি অ্যাস্টাটাইন জিতে থাকে 2-3টা কিংবা খাত্রি জিতে থাকে 2-3টা, তারা সেটা কিন্তু একদম হাইড রেখেছে, সেটা কিন্তু তারা প্রকাশ করেনি। এক্ষেত্রে তারা কয়টা ম্যাচ জিতলো সেটা কিন্তু আমি জানি না। তবে এখানে যদি লিডের হিসাব করি, এখানে খাত্রি যতবার আমাদের ফেস টু ফেস হয়েছে তার মধ্যে মোটামুটি খাত্রি কিন্তু বেশি জিতছে, যার কারণে আমি বলতে পারি যে এখানে খাত্রি কিন্তু জিতে গেছে। তবে ফেস টু ফেস তারা কয়টা ম্যাচ খেলেছে, কয়টা অ্যাস্টাটাইন জিতছে, কয়টা আমাদের খাত্রি জিতছে, এমন টাইপের ভিডিও যখন তারা প্রকাশ করবে আর সেই ভিডিওটা ইউটিউবে ছাড়বে, অবশ্যই কিন্তু সেটার উপর আমি রিয়াকশন দিয়ে তোমাদের দেখাই দিব। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে এন্টারটেইন হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, আর পরবর্তীতে কার গেম প্লের উপর রিয়াকশন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।